ইনশাআল্লাহ আমরা একে একে প্রতিটি সংকট নিয়ে কাজ করব। মোহাম্মদপুরে যারা চাঁদাবাজি করবে তাদেরকে আমরা স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমরা অনতিবিলম্বে চাঁদাবাজদের তালিকা প্রণয়ন করব। যারা চাঁদাবাজদের দ্বারা নিগ্রহণের শিকার হবেন, যাদের কাছে অন্যায়ভাবে অবৈধভাবে চাঁদা চাওয়া হবে, আপনারা নির্বিঘ্নে বাড়িঘর নির্মাণ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সরকারকে ট্যাক্স দিবেন, সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করবেন, কোন চাঁদাবাজদেরকে চাঁদা দেবেন না। আমরা জনগণকে নিয়ে এই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা বলতে চাই, ইনশাআল্লাহ মামুনুল হক নির্বাচনের আগে যেভাবে আপনাদের কাছে ছিল, পাশে ছিল, বিগত বছরের পর বছর যেভাবে আমরা আপনাদের সাথে ছিলাম, আজ মোহাম্মদপুরবাসীর এই দুর্দিনেও আমরা একসাথে আছি। একসাথে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত মোহাম্মদপুর গড়ব ইনশাআল্লাহ। সন্ত্রাস নির্মূলে বিশেষ করে মোহাম্মদপুরের কিশোরদেরকে সংশোধনের মাধ্যমে তাদেরকে আলোর পথে পরিচালিত করবার জন্য আমরা বড় পরিকল্পনা গ্রহণ করতেছি। এই সকল বখাটে এবং অন্ধকার পথে হারিয়ে যাওয়া আমাদের কিশোরদেরকে পুনর্বাসন করব ইনশাআল্লাহ আমরা। এই জন্য আমি মোহাম্মদপুরের মানুষের কাছে সহযোগিতা চাই। যারা বিত্তশালী মানুষ, যারা সম্পদশালী মানুষ, সচ্ছল মানুষ, আপনাদের সকলকে নিয়ে এই মোহাম্মদপুরকে আমরা কিশোর গ্যাং মুক্ত করব ইনশাআল্লাহ। মোহাম্মদপুরের কিশোররা সন্ত্রাসী গ্যাং থাকবে না। মোহাম্মদপুরের কিশোররা তারা ইনশাআল্লাহ সমাজের উন্নয়নের হাতিয়ার হবে। ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আজ এই নাগরিক সমাবেশের মাধ্যমে আমি মোহাম্মদপুরবাসীর কাছে, আদাবরের মা বাবাদের কাছে আমি পয়গাম পৌঁছে দিতে চাই। বড় ভাইদের কাছে আমি আমার আহ্বান পৌঁছাতে চাই। যারা সমাজ সেবক আছেন, যারা সমাজের প্রতিনিধিত্বশীল মানুষ আছেন, তাদের কাছে আমার বার্তা হলো এই: আপনাদের কোনো আপনজন, আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, এলাকার কোনো কিশোর যদি দেখেন ভুল পথে চলছে, যদি দেখেন সে চাঁদাবাজদের সাথে, সন্ত্রাসীদের সাথে চলাফেরা করে সে অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সেই ছেলেটাকে সেখান থেকে তুলে আনবো, বুকে জড়িয়ে রাখবো। তাকে আমরা তার স্কিল ডেভেলপমেন্টের জন্য, দক্ষতা উন্নয়নের জন্য তাকে আমরা প্রশিক্ষণ দিব। নিজেরা খাওয়া পড়ার ব্যবস্থা করে তাকে প্রশিক্ষণ দিয়ে তার সন্ত্রাসের হাতকে কর্মীর হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে পুনর্বাসন করব। যারা আজকে মাদকের ভয়াল গ্রাসে আক্রান্ত, মাদক যেভাবে আজকে ঘরে ঘরে মাকে কাঁদাচ্ছে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, বিহারি ক্যাম্পগুলোতে ব্যাপকভাবে এক শ্রেণীর দুর্বৃত্ত সেই জায়গাগুলোকে বেছে নিয়ে সেখানে মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে। সেখান থেকে নিয়মিত সমাজপতিরা মাসোহারা পায়, কমিশন খায়। এই কমিশন খেয়ে খেয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে মাদকের হাতে ধ্বংস করে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। আমরা এটা হতে দেব না ইনশাআল্লাহ। প্রতিটি মাদকের পয়েন্টের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি কাজ করব, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে, মোহাম্মদপুর এলাকাবাসীকে নিয়ে আমরা মাদক মুক্ত মোহাম্মদপুর গড়ার অভিযান শুরু করেছি। ইনশাআল্লাহ ধাপে ধাপে মোহাম্মদপুর থেকে মাদক আমরা উৎখাত করে ছাড়ব।